বন্ধুরা দেখো, আজকে আরো একটা তোমাদের সামনে ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে এসেছি। সেটা হলো কি, না, যদি x ইকুয়াল টু লগ অফ a টু দি বেস bc ও y ইকুয়াল টু লগ অফ b টু দি বেস ca এবং z ইকুয়াল টু লগ অফ c টু দি বেস ab হয়, প্রমাণ করো যে x y z মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস y প্লাস z। আমরা কি করব না, প্রথমে x y z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে, না, লগ অফ a টু দি বেস bc, ওকে, ইনটু লগ অফ b টু দি বেস ca ইনটু লগ অফ z এর মান কি বসে দেবো, c টু দি বেস ab। এবার এটাকে আমরা ফ্যাক্টরাইজেশনে ভাঙলে দেখো, এখানে সূত্র আছে। সূত্র কি, না, লগ অফ এ টু দি বেস বি যদি হয়, তাহলে আমাদের কি হয়, না, লগ অফ বি বাই লগ অফ ই। তো এটাকে আমরা সেরকমই ভাঙবো। কি করব, না, লগ অফ বিসি বাই লগ অফ ই ইন্টু, এটাকেও সিমিলারলি করব, লগ অফ সি এ বাই লগ অফ বি। এটাকেও সেম করব, লগ অফ এ বি বাই লগ অফ সি। এইবারে দেখো, তোমাদের বলি যে প্রোডাক্ট আকারে যদি থাকে আমরা কি অ্যাড আকারে লিখতে পারি, মানে লগ অফ, এই যে ফর্মুলাটা, লগ অফ এ প্লাস লগ অফ বি সমান আমরা কি লিখতে পারি, লগ অফ এ বি, ঠিক কি না? একই রকম ভাবে সেটাই আমরা করবো। তার লগ অফ বিসি মানে আমরা কি লিখতে পারি, না, লগ অফ বি প্লাস লগ অফ সি বাই লগ অফ এ ইন্টু, এটাকেও আমরা একই রকম লিখতে পারি, লগ অফ সি প্লাস লগ অফ এ বাই লগ অফ বি ইন্টু, এটাকেও আমরা সিমিলারলি লিখতে পারবো তাহলে, লগ অফ এ প্লাস লগ অফ বি বাই লগ অফ সি। এইখান পর্যন্ত বোঝা গেল। এবারে দেখো, এবারে আমরা এখানে ভালো করে মনে দেখো, এটা লগ অফ বি বাই লগ অফ সি আছে না, আমরা এই লগ বিটাকে এইটার বাইরে লিখবো, মানে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো। লগ অফ বি প্লাস লগ অফ সি বাই, এখানে লগ অফ এ ছিল, এইটাকে নিয়ে চলে আসবো লগ অফ বি করে। বোঝা গেল? আর এইখানটাই দেখো, লগ অফ সি প্লাস লগ অফ এ, এইখানে লগ অফ বি ছিল, আমরা এখানে লগ অফ সি করে দিই, লগ অফ সি, ঠিক আছে। কিন্তু এখানে লগ অফ সি লগ অফ বি, এখানে লগ অফ এ দিয়ে দেবো আমরা, যে লগ অফ এ প্লাস লগ অফ বি বাই লগ অফ ই, ঠিক আছে। এবারে দেখো, এটাকে আমরা লিখতে পারবো লগ অফ বি বাই লগ অফ বি, তার মানে কত হয়ে যাবে, ওয়ান প্লাস এটা কত হয়ে যাবে দেখো, লগ অফ সি বাই লগ অফ, এটা হলো আমার। একই রকম ভাবে এটাও হবে, ওয়ান প্লাস লগ অফ এ বাই লগ অফ সি। একই রকম ভাবে এটাও হবে, ওয়ান প্লাস লগ অফ বি বাই লগ অফ ই, ঠিক আছে। এইবারে দেখো, আমরা যেটা ফর্মুলাটা বললাম, এটা কি তাহলে কি লিখতে পারবো, ওয়ান প্লাস লগ অফ বি টু দি বেস সি, এটা কি লিখতে পারবো, ওয়ান প্লাস লগ অফ সি টু দি বেস এ ইন্টু ওয়ান প্লাস লগ অফ এ টু দি বেস লগ অফ এ টু দি বেস বি। বোঝা গেল? আমরা যেরকম ফর্মুলাটা এরকম যদি ভাঙতে পারি তাহলে করতেও পারি, মানে কি অল্টারনেটিভ, যে লগ অফ এ টু দি বেস বি মানে লগ অফ বি বাই লগ অফ এ, আমরা উল্টা দিয়েও এটা করতে পারি। এবারে এই তিনটাকে আমরা কি করব, গুণ করব। যদি গুণ করি কি হবে দেখো, প্রথমে এটার সাথে যদি এটা করি কি হবে দেখো, ওয়ান প্লাস ওয়ান এর সাথে ওয়ান হলো, প্লাস ওয়ান এর সাথে করলে লগ অফ সি টু দি বেস এ, তবে লগ অফ বি টু দি বেস সির সাথে যদি ওয়ান করি কি হবে, না, লগ অফ বি টু দি বেস সি, আর এটার সাথে যেটা করি প্লাস লগ অফ বি টু দি বেস সি ইন্টু লগ অফ সি টু দি বেস এ ইন্টু লগ অফ কি হয়ে যাবে, সি টু দি বেস এ। বুঝা গেল? আর বাকি লাস্টের যেটা ছিল আমরা সেটাকে সেরকমই লিখে দেবো। এটা যদি এরকম লিখে দিই তাহলে কি হবে, ওয়ান প্লাস লগ অফ এ টু দি বেস বি, ঠিক আছে।
এইবারে দেখো আমরা যদি এইটার সাথে এই এই পুরোটাকে আবার যদি গুণ করি তাহলে 1 এর সাথে 1 ভালো করে 1 এর সাথে 1 প্রথমে 1 দিয়ে করব, এটা দিয়ে করব, এটা দিয়ে করব, এটা দিয়ে 1 দিয়ে করলে 1 প্লাস লগ অফ a টু দি বেস b হয়ে গেল। লগ অফ c টু দি বেস a যদি করি তাহলে লগ অফ c টু দি বেস a 1 এর জন্য প্লাস log of c to the base a into log of a to the base b হয়ে গেল। এবারে log of b to the base c দিয়ে করব, তাহলে log of b to the base c দিয়ে করলে 1 এর জন্য কি হবে log of b to the base c প্লাস আর এটার জন্য হবে কি না log of b to the base c into log of a to the base b, log of a to the base b হলো। আচ্ছা log of b to the base c দিয়ে হয়ে গেল। এবার এইটা দিয়ে যদি করি তাহলে কি হবে না প্লাস 1 এর জন্য কি হবে যেটা আছে সেটা log of b to the base c into log of c to the base a হয়ে গেল। এটার সাথে যদি এটা করি তাহলে log of b to the base c into log of c to the base a into log of a to the base b। এবারে এখানে ভালো করে দেখো 1 প্লাস এটা আছে লিখলাম log of a to the base b, এটা লিখলাম log of c to the base a। এবার এইটা দেখো log of c to the base a into log of a to the base b, দেখো a ক্যান্সেল হবে তাহলে কি হয়ে যাবে log of c to the base b, এটা ফর্মুলাও। এবং যদি এটা ডাইভার্ট করো দেখো log of c to the base a মানে আমরা লিখতে পারি log a by log c, আর log of a to the base b মানে লিখতে পারি log b by log a, তাহলে log a log a ক্যান্সেল হয়ে যাবে log b by log c মানে কি হবে log c to the base b, ঠিক আছে। প্লাস একই রকম ভাবে তারপরে এটা আমরা কি লিখতে পারি log of b to the base c, তারপরে দেখো এখানেও কি না এই যে b b ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি হবে না log of a to the base c, log of a to the base c, আর এখানটা দেখো c c ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি হবে না log of b to the base a প্লাস এখানে কত হয়ে যাবে 1, এখানে সবগুলো দেখো c c ক্যান্সেল হবে a ক্যান্সেল হবে b b ক্যান্সেল হবে তাহলে 1 আর 1 কত হয়ে গেল 2, 2 টাকে যদি এপাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে না x y z সমান লিখেছিলাম তাহলে x y z মাইনাস 2 হয়ে যাবে সমান। এবার দেখো log b b to the base a, ঠিক আছে। এবারে দেখো ভালো করে log b to a to the base b, আচ্ছা আর একটা log a to the base c, দুটার বেস সেম আছে। যেমন ধরো log of e to the base a প্লাস log of e to the base b হয় তখন আমরা কি লিখি log of a b লিখি, মানে বেস যদি সেম হয় তাহলে গুণের প্রোডাক্ট হয়। তাহলে দেখো log of a to the base b আর log of a to the base c, তাহলে আমরা কি লিখতে পারি এটা log of a to the base b c প্লাস আবার b দিয়ে দেখো log of b to the base c প্লাস log of b to the base c, তাহলে আমরা কি লিখতে পারি log of b to the base c a প্লাস c দিয়ে আছে তাহলে কি লিখতে পারি log of c to the base a log of c to the base a b, আর এটা সমান কি ছিল x প্লাস y প্লাস z। আশা করি তোমাদের বোঝা গেল এটা, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য, তোমরা এটা রেডি করে রাখবে এবং আরো এরকম ইন্টারেস্টিং ম্যাথের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং কোনো রকম সমস্যা হলে কমেন্ট দিয়ে জানাতে পারো।